এতদিন পর বাড়িতে আনু এলাকা তো ফাল্টে গেছে বাপক যে বড় বড় চাপা মেরে গেছি এই যে আজকাল যাই কই আমি ঢাকার রাজনীতি চাকরি কিনে 250 টাকা নিয়ে আসি খাড়া খাড়া এল দিও কি হয় দেখা যায় আব্বা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আব্বা? এই তো বা ভালো, কিন্তু তোমার তো চিনা চিনা লাগছে কান্দা। তোমার বাড়ি কোনটা বা? চিনা পাচ্ছেন না আমার তোমার ওই ব্যাটা আকবাককে বের হয়ে চলে এসে বাইতে নি একদিন সফল হমুখে আজকে আমি সফল 200 টাকা তুমি আনবা করলে মেলা টাকা আনছি আমি। ও আব্বু গান্দা, আমার গান্দা আছে রে এতদিন পরে। কা বাবা এতদিন কোনটা আসলো কদিন তোমার কথা রাখিছি আব্বা 200 টাকা আমি আনিছি। আব্বা তুমি যেদিন আমাকে সেই মিথ্যা অপবাদ আর আমাকে অপমান লাঞ্ছিত করে আমাকে বের করে দিয়েছিলে সেই দিনে আমি শপথ নিয়েছিলাম আব্বা একদিন আমি কিছু করে দেখাবো। এই সফল হয়েছি আব্বা, আমি সফলতার অর্জন আপনার কাছে এনেছি আব্বা। আব্বা আমি বহুত টাকার মালিক হবো, সেই পুরে কালা ভূত হয়ে আমি টাকা কামাচ্ছি আব্বা। জীবনের উপর দিয়ে আমি টাকা ইনকাম করেছি আব্বা, তুমি তো আমাকে বুঝুননি আব্বা। আবার ওই ডায়লগ গুলা শুরু করছো, এখন টিকটক দেওয়া বন্ধ করিস নি তো। দে যা হচ্ছে হচ্ছে টাকা গুলা দে। আব্বা জান আপনি আবার আমাকে অপমান করতেছেন, আমি তো কোনো কিছু ভুল করি নাই আব্বা জান। রোদে পুরে কঠোর পরিশ্রম করে আব্বা জান বাড়ি বাইবার থেকে টাকা আনছি, কতগুলা টাকা আনছি। এই লাও আব্বা। কে রে? আচ্ছা কোনটা টাকা রে? কয় টাকা আনিস? ও শালু 200 টাকা আনবা, 200 টাকা আনিস? হ্যাঁ তো কয় টাকা আনবে? মেলা গুলা বলে টাকা আনিস। ও বাপো 200 টাকা দিছি, চুদন দিছিল মনে নাই। ও শালু 200 টাকা আনবা, 200 টাকা ধর। তুই বাড়িতে আসলো যে একটা খুশি আসলো তার থেকে আরো বেশি হয় কেন? ধর আপনার আপনার জীবনে বাড়িতে আসবো না। দাদা এত বছর পর বাড়িতে আনো 200 টাকা তুমি চাইছিলেন তাও তোমার সামলালো না, তাই আনা নিল। তোর বাড়িতে আমি আসবো না, আমি সবল হয়েছি এখন দিনে 4-5 টাকা কমায়, সমস্যা কি? এই বাপ আমার ভুল না কি আছে, এলাকাতে আছি বাপ বাইরে দিতে তো করা তো কিছু নেই। এলাকার সঙ্গে গেট আপ ঘুরে লুঙ্গিও ঘুরে আনু প্যান্ট প্যান্ট করে আসে ভাবা আসলো না, ভাড়া কে একটা প্যান্ট নিয়ে আসে ভাবা আসলো লুঙ্গির উপর দিয়ে গেট আপ মারে বুঝতে আবার চললাম ভাড়া। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই কে তুই? আরে ফয়েজ কতদিন পর দেখ। আরে কে রে তুই? ভোগ পোকায় কলার চিরিস মানে আদব কায়দা শিখিস নি, বেয়াদব ছেলে বেড়ে বাইরে করে তুই। গ্রামের ছেলে পেলে তোরা, আমি এখন শহরে থাকি। হ্যাঁ তোরা তো আমাকে চিনবি না, তোর নাম ফয়েজ না? হ্যাঁ কিন্তু আমার নাম কাঙ্গে জানি। আমি দুবলা চাচার, তোর দুবলা চাচার বেটা আমি গেন্দা। এই দুবলা চাচা হ্যাঁ শালা করছে কি রে? কুড় টাকা আলু ঢাকাতে একটা বড় একটা চাকরি করি তো বাড়িতে আসলাম, বাবা বাবা বলতেছে প্যান্ট শার্ট খুলে ফেল, লুঙ্গি টুঙ্গি পরে একটু তোদের সাথে দেখা করার উদ্দেশ্যে পালালাম। তো কি অবস্থা? তুই যেমন বাইকটা বার গেছে ওই লুঙ্গি পরে বার গেছে, ওই লুঙ্গি পরে আলু। না না আমি প্যান্ট পরে বের হয়েছি তো, আমি এখন লুঙ্গি ইউজ করি সবসময়। এই যে ভিতরে প্যান্ট আছে 1450 টাকা দেখি না, আর জুতার দাম হচ্ছে যায় 2500। ভালো হয়েছে তো। আচ্ছা আসবে লাগে তোকে বাইক হয়েছে শোনা বানু, তোকে দিল না কি না বারকে দিল আবার? এই সুধীর ভাই ক্যাঙ্গে জানা ফেলে আমাকে বাইরে আশপাশ থেকে আসলো না। আরে না তেমন কিছু লয়, আব্বা প্রায় 3-4 মতো টাকা দিতে ছাড়া নিবে না, এই জন্য কোথাও না না গোয়া গুগি হ্যান ত্যান তো চাপে চুপে দিয়ে আসলাম। ধাক্কা ধাক্কি মারলো বান কাপ্পা দেখলো তো তাই। ও না ওই যে ব্যাগ দিতে চাইলাম টাকার,
নিবে না, আমাকে বলছে যে এইভাবে বলতেছে, এই বেটা যা, দেয়া লাগবে না। আমি তোর বাপ না, যতদিন বেঁচে আছি আমাকে টাকা দিতে হবে না, এই বললো আর কি। সেটা বুঝতে পারছি। হ্যাঁ, দুটো সময় ধর্ম নেই। কি ধরবি? ওই টাকা বলে দিবা চালো বেটা লিলিন না। না না, বলারই দরকার নাই। কে এমনি তোর বাবা বাবা তো আছে, সেনকে আমার কাছে ধার লিবা আসলো টাকা। না, বাবা বলতেছে বহুত টাকা বলে, আত্মসম্মান একটা বিষয় না, ওই জন্য থাক, আমরা মেলা কাছে আছে। এরা কাজ ঠেঙ্গা ঠেঙ্গা উঠেছে যে এরা খবর পায়, বুঝাই বড় না। আমি বাপ আমাকে পিটিছে, পিটলো। এর আগে 200 টাকার কথা কয়, বের করে দিছে, 200 টাকা এনে দিছে, লয়নি। আমি তো আজকে সফল হয়েছি। হ্যাঁ, ঢাকা চলে যাবো, আর কোনদিন এলাকা ঢোকছি না, বাপ সুতো খাতে যায়, মরে যায়। হ্যালো,